সকল বন্ধুকে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করলাম। আজ উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য বাংলার সাজেশান দেব বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে। এই পাঠ থেকে তোমাদের 5 নম্বরের দুটো উত্তর দিতে হবে, অর্থাৎ 5 দুগুণে 10, মোট 10 নম্বর রয়েছে। এই পাঠে মোট 5টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলি হলো, দেখো তোমরা: 1. বাংলা গানের ধারা, 2. বাঙালির চিত্রকলা, 3. বাংলা চলচ্চিত্রের কথা, 4. বাঙালির বিজ্ঞান চর্চা, আর 5. বাঙালির ক্রিয়া সংস্কৃতি। তাহলে মোট এই 5টা অধ্যায় তোমাদের রয়েছে। সাজেশানে যা দেবো, যার পক্ষে সম্ভব সে এই 5টা অধ্যায়েরই প্রশ্ন পড়ে যাবে, আর যার পক্ষে সম্ভব নয় সে 3টে বা 4টে অধ্যায়ের প্রশ্ন পড়বে। অর্থাৎ যে অধ্যায়টা পড়বে সে অধ্যায়ের সব কটা প্রশ্ন পড়বে। তাহলে দেখবে অবশ্যই তোমরা কমন পাবে। এই পাঠের প্রশ্নগুলো দৃঢ় বিশ্বাস রেখে 22 বছরের অভিজ্ঞতায় তৈরি করেছি। তোমরা বিশ্বাস রেখে পড়ে যাও, 100% তোমাদের কমন আসবে। যারা চ্যানেলে নতুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ সমস্ত ক্লাসের সাজেশান এইভাবে তোমরা একের পর এক পেতে থাকবে। আমি এবার মূল আলোচনায় ফিরছি, তোমরা সঙ্গে থাকো। দেখো, আমি এবার সরাসরি সাজেশানে প্রবেশ করলাম। উচ্চ মাধ্যমিক 2025 বাংলা সাজেশন, বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস, এই অংশ থেকে দেয়া হচ্ছে আজ। ইতিপূর্বে তোমাদের সব কটা পাঠ একে একে দেয়া হয়েছে। তোমাদের এই পাঠ থেকে মোট দুটো উত্তর দিতে হবে, 5 দুগুণে 10। দেখো, বাংলা গানের ধারা থেকে তোমরা 4টে তৈরি করবে। এই 4টি: 1. সঙ্গীতের জগতে নজরুল ইসলামের অবদান লেখো। 2. বাংলা সঙ্গীতের জগতে রজনীকান্ত সেনের অবদান লেখো। 3. বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর অবদান লেখো। আর 4 নম্বর, বাংলা দুটি লোকসঙ্গীতের ধারার নাম লেখো এবং যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, এই 4টে তোমরা তাহলে তৈরি করছো। তার মধ্যে 1, 2 আর 3, এই 3টে খুব গুরুত্বপূর্ণ এবং 3টে ভালো করে তোমরা তৈরি করবে। তথাপি 4টি তৈরি করে রেখে দেবে। এবার দেখো, দ্বিতীয় অধ্যায় বাঙালির চিত্রকলা। তাহলে চিত্রকলা থেকে তোমরা যেগুলো তৈরি করবে: 1 নম্বর, পট শব্দের অর্থ কী? এই শিল্প সম্পর্কে যা জানো লেখো। 2. বাংলা চিত্রকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো বা অবদান লেখো। 3. বাংলা চিত্রকলায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 4. বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজ এর অবদান লেখো। তাহলে এই 4টে তোমরা তৈরি করছো এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার আমি পরের অধ্যায়ে আসছি। দেখো, 3 নম্বর অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা। এই অধ্যায় থেকে যেগুলো তোমরা তৈরি করবে: 1. বাংলা চলচ্চিত্রের পরিচালক মৃণাল সেনের অবদান লেখো। 2. তপন সিংহের চলচ্চিত্র প্রতিভার পরিচয় দাও। 3. দাদা সাহেব ফালকের চলচ্চিত্র প্রতিভার পরিচয় দাও। 4. বাংলা চলচ্চিত্রের সবাক যুগের সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে 3 নম্বর অধ্যায় থেকে তোমরা 4টে তৈরি করছো। এই 4টের মধ্যে 1, 2 এবং 3, এই 3টে খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যাদের পক্ষে মুখস্থ করা সম্ভব নয় বা যারা মুখস্থ করতে পারো না, তাদের জন্য আমি একটা ফরম্যাট দেব। সেই ফরম্যাটের দ্বারা তোমরা অনায়াসে দুটো প্রশ্নের উত্তর লিখতে পারবে। তাই যারা চ্যানেলে নতুন, তারা পরের নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের অনেক শেয়ার করো, কারণ এইরূপ সাজেশান তোমরা একের পর এক এই চ্যানেলে পেতে থাকবে। এবার আমি মূল আলোচনায় ফিরছি, তোমরা সঙ্গে থাকো। এবার দেখো, 4 নম্বর অধ্যায় থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে। 4 নম্বর অধ্যায় বাঙালির ক্রিয়া সংস্কৃতি।
এই অধ্যায় থেকে পড়বে। 1. আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। 2. সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3. বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের পরিচয় দাও। 4. ক্রিকেট ধারায় সারদারঞ্জন রায়চৌধুরীর অবদান লেখো। তাহলে এই 4টে তোমরা করছো বাঙালির ক্রিয়া সংস্কৃতি থেকে। এর মধ্যে 1, 2 আর 3 এই 3টে খুব তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 3টে খুব ভালো করে পড়বে। দেখো 5 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা, এখান থেকে যেগুলো তোমাদের পড়তে হবে। 1. বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 2. চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখো। 3. চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসুর অবদান লেখো। 4. বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান লেখো। তাহলে তোমরা এই 4টে অবশ্যই বিজ্ঞান থেকে পড়ে যাচ্ছ। তাহলে দেখো মোট 5টা অধ্যায় থেকে দেয়া হলো। যে অধ্যায়টা তোমরা পড়বে সেই অধ্যায়টা তোমরা সম্পূর্ণভাবে অর্থাৎ সব কটা প্রশ্ন পড়বে। এইভাবে তোমরা 3 থেকে 4টে বা 5টা অধ্যায় পড়ো। এখানেই সাজেশানটি সমাপ্ত হলো। সকল স্টুডেন্টদের বলছি তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বন্ধুদের অনেক অনেক শেয়ার করো, তা নাহলে খুব মিস করবে। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।